আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, কোপা আমেরিকার একটা পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন নিয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। মূলত কোপা আমেরিকা কিন্তু শুরুর আগে কিন্তু কনমেবল দুর্দান্ত দুইটি সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলো, আগে খেলতো কোপা আমেরিকা 10টি দল, কিন্তু এখন থেকে কোপা আমেরিকা খেলবে মোট 16টি দল। এরপরেও কিন্তু কোপা আমেরিকার অনেক পরিবর্তন আমরা দেখেছি। 23 সদস্যের স্কোয়াড না, এখন থেকে কোপা আমেরিকার জন্য 26 সদস্যের স্কোয়াড গঠন করতে পারবে দলগুলো। এছাড়াও কিন্তু কোপা আমেরিকার ম্যাচ চলাকালীন যে সমস্ত নিয়মগুলো তারা পরিবর্তন করেছে বা নতুন নিয়ম এনেছে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। মূলত সেখানে কনমেবল একটা প্রতিবেদনে স্পষ্ট করে দিয়েছে যে খেলা চলাকালীন সময়ে কোনো ফুটবলার যদি মাথায় আঘাত পায়, তাহলে কনকাশন বদলি খেলোয়াড় হিসেবে আরেকজনকে নামাতে পারবে। এই নিয়ম অনুযায়ী আগে থেকে ম্যাচে 5 জন বদলি নিয়মে এখন আরও একজন বদলি যুক্ত করা হয়েছে। মোট 6 জন বদলি নামাতে পারবে দলগুলো, যেটা অনেকটা অ্যাডভান্টেজ হবে অনেক দলগুলোর জন্য। এক্ষেত্রে রেফারি বা চতুর্থ অফিসিয়ালকে বিষয়টি অব্যাহত করতে হবে এবং গোলাপি কার্ড ব্যবহারের মাধ্যমে কিন্তু কনকাশন বদল করা হবে। এক্ষেত্রে একটা শর্ত অবশ্য রয়েছে, কেননা বল মাথায় লাগা প্লেয়ার সরাসরি কিন্তু ড্রেসিং রুম অথবা হসপিটালে চলে যেতে হবে। সে কিন্তু ওই ম্যাচে আর মাঠে নামতে পারবে না ম্যাচের মাঝে। মূলত ওই ম্যাচটা যদি টাইফেগার অথবা পেনাল্টিতেও গড়ায়, তাও কিন্তু ওই খেলোয়াড়কে ছাড়াই সেই দলটাকে খেলতে হবে, পেনাল্টি অথবা টাইফেগার। তো কনমেবলের এই 2-3টি নিয়ম আসলে আবার নতুন করে অ্যাড হয়েছে কোপা আমেরিকা শুরুর আগে। তো দর্শক, আগামী 20 জুন থেকে কোপা আমেরিকার মতো একটা বড় টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে কনমেবল অঞ্চলে। তো এত নিয়ম পরিবর্তন করার পরে অনেক খুশি হয়েছে কনমেবলের ফুটবল প্রেমীরা। তো এই সমস্ত নিয়মের কারণে কিন্তু ফুটবলের ইমেজটা আরও বেড়ে যায়। দর্শক, এই সমস্ত নিয়মগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।